এটি হচ্ছে একটি কিয়ামের 1000 ওয়াটের 2.8 লিটার রাইস কুকার। এটার ভোল্টেজ ইনপুট ভোল্টেজ হচ্ছে 220/240, 50 থেকে 60 হার্টজের অল্টারনেটিভ কারেন্ট। তো এটার কয়েলটি নষ্ট হয়ে গেছে, যেটা হিটিং কয়েল এটি নষ্ট হয়ে গেছে। আমি এখন নতুন কয়েলটি সেট আপ করবো, পুরাতন কয়েলটি রিমুভ করে নতুন কয়েলটি সেট আপ করবো। এটাতে যেটি কয়েল আছে সেটা হচ্ছে যে আপনার 1000 ওয়াটের কয়েল। আমি যেটা নতুন সেট আপ করবো সেটিও 1000 ওয়াটের কয়েল, 220 ভোল্ট, 50 হার্টজের চায়না কয়েলটা এটা। তো কীভাবে কী করি আপনি ভিডিও দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কীভাবে করা হয়। তো আমি প্রথমে ঢাকনাটা খুলে নিয়েছি, করে নেওয়ার পরে এখন আমি এটা যেটা বাত হয়ে যাওয়ার পরে যেটা হিট করে রাখে হালকা, ওই কানেকশানটা করলাম, কয়েল কানেকশানটা করতে হবে। আমার কয়েলটি রিমুভ করা হয়ে গেছে। এখানে আমি নতুন কয়েলটি সেট আপ করবো। এই কয়েলটির সমস্যা হচ্ছে যে ঢেউ হয়ে গেছে, এটাতে অতিরিক্ত হিট পরে টেম্পারেচারটা সমস্যা হয়, সেজন্য এই কয়েলটি রিমুভ করা হচ্ছে। তো অটো সেন্সর যেটাতে সেটা ভালো আছে, সেটা আমি নতুন যেটাতে সেট আপ করতেছি ওইটাতে সেট আপ করে নেব। আমি এখন নতুন কয়েলটি সেট আপ করে নিচ্ছি। যেভাবে পুরাতনটা খোলা হয়েছে ঠিক সেমভাবে নতুনটা বসবে। ফাইনালি আমার কয়েল বসানো শেষ। দেখুন কত ফাইনভাবে ফিনিশিং ভাবে বসলো। এখন আমি হিট সেন্সরটা বসিয়ে নেব। ফাইনালি আমার কয়েল কানেকশনও শেষ, কয়েল বসানো শেষ। এখন আমার হিট সেন্সরটা বসাতে হবে। হিট সেন্সরটা বসানোর পর আমার রাইস কুকারের কাজ শেষ। ফাইনালি আমি এখন পাওয়ার কট লাগিয়ে দেখব রাইস কুকারটি ভালো মতো কাজ করতেছে কিনা, প্রপার কাজ করে কিনা। পাওয়ার কেবল লাগানোর পরে পাওয়ার আসলো। আমি সিরিজে দিয়ে দেখলাম।
4.4 एम्पियर কারেন্ট নিচ্ছে। যখন পাওয়ার দিছি লোডে দিলে 4.4 एम्पियर কারেন্ট নেবে। ফাইনালি আমার কাজ শেষ, এখন আমি ফিটিং করে নিই। फोर 4.4 एम्पियर কারেন্ট নিচ্ছে লোডে।